নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আটা বা ময়দা দিয়ে বানানো চমৎকার একটি নাস্তার রেসিপি, যেটা খেলে লুচি, পুরি বা কচুরি খাওয়া ভুলে যাবেন আর প্রতিদিন এই নাস্তাটি খেতে রিকোয়েস্ট আসবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তারপর তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে ফোড়ন, আর জিরেটাকে হালকা করে নেড়ে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর এই পর্যায়ে আমার জিরেটা ভাজা হয়ে গেছে। তারপর চুলার আঁচটা লোতে রেখে 1 ইঞ্চি পরিমাণ আদা আমি এখানে গ্রেট করে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ওয়েতে এটা কুচি করে দিতে পারেন। তো আমি আদাটা গ্রেট করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া গ্রেট করে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আদা রসুনের যে চমৎকার কম্বিনেশনে যে ফ্লেভারটা আসে সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গ্রেট করে দিয়েছি। তারপর চুলার আঁচটা লোতে রেখে খুব ভালো করে মিনিট 2 সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। এতে করে সুন্দর একটা গন্ধ আসবে, তবে কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরবর্তীতে জল আর ময়দা অ্যাড করব, সেই জন্য লবণটা এখানে পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। প্রতিদিনের রান্নার যে মশলাটা আমরা ব্যবহার করি সেই মশলাটা দিয়ে এখানে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে এখানে প্রয়োজন পড়লে সামান্য একটু জল অ্যাড করবেন, এতে করে মশলাটা পুড়ে যাবে না। আমি এখানে 1 চামচ পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর উপরে যখন তেলটা উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করব, তাই এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি। আর তারপর চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে জলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন জলটা বলক চলে আসবে আর 1 মিনিট মতো জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তারপর একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা ময়দার পরিবর্তে চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। আর ময়দা দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা লোতে রেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর বারে বারে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে ডোটা তৈরি করে নিতে হবে। তারপর চুলাটা অফ করে ডোটাকে নিয়ে তার উপরে আমি একটা গ্রেটেড আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন। তো এই পর্যায়ে আলুর সাথে ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আমি প্যানের মধ্যেই এই কাজটি করে নিচ্ছি। আপনারা চাইলে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলেও এই কাজটি করে নিতে পারেন। আর গরম গরম যদি আলুটাকে মেশানো হয় তাহলে কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে। আর এই পর্যায়ে আমি ডোটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর একটু বিছিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো অপেক্ষা করব হালকা ঠান্ডা হয়ে আসার জন্য। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। তারপর হাত দিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। আর আপনারা চাইলে এই পর্যায়ে আপনাদের পছন্দ মতো ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আর এই পর্যায়ে আমার ডোটা মথা হয়ে গেছে। এবারে হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নেব। আর হাতে তেল লাগিয়ে নিয়ে নাস্তার শেপটা তৈরি করে নেব। তারপর হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে প্রথমে এভাবে মুঠ করে একটা বল আকারে তৈরি করে নিতে হবে। তারপর 2 হাতের তালুতে এভাবে ঘুরিয়ে একটা বলের শেপ করে তারপর 2 হাতের তালু দিয়ে চাপ দিয়ে এভাবে একটা লুচি বা পুরির মতো শেপে তৈরি করে নিতে হবে। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, তাহলে এটা খুব বেশি ফুলবে আর খেতেও হবে অনেক বেশি মজার আর অনেকটা মুচমুচেও হবে। আরেকটি আপনাদের সুবিধার্থে আমি করে দেখাচ্ছি। আর একই রকমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আর একই রকমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন যে এটা বানানো আসলে অনেকটাই সহজ। তারপর ভাজার জন্য আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর চাইলে একটা করেও ভেজে নিতে পারেন কিংবা চাইলে একসাথে অনেকগুলো দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি প্রথম ব্যাচে 4টা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে।
তারপর এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পাশও এভাবে উল্টে লাল করে ভেজে নিতে হবে। আর এটাকে তেল উপরে উঠিয়ে উঠিয়ে দিলে ভাজার সময় এটা খুব সুন্দরভাবে ফুলবে আর অনেকটা মুচমুচেও হবে। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। আর এই পর্যায়ে আমার প্রথম ব্যাচের নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন যে কত চমৎকারভাবে হয়েছে। এটা যেমন সুন্দরভাবে ফুলেছে ঠিক তেমনই মুচমুচে হয়েছে আর এটা খেতে অনেক বেশি মজার হয়েছে। তারপর এটাকে তেল ঝরিয়ে তুলে নিন। আর এই তো রেডি হয়ে গেছে আজকের আটা বা ময়দার মুচমুচে চমৎকার নাস্তার একটি সহজ রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটির কোথাও একটুও ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।